ওহ সেলিম, তুমি কোথায়? ম্যাডাম এয়ারপোর্টে যাবেন। ঠিক আছে। আপনি কি আর আসবেন না আয়েশা ম্যাডাম? আপাতত কিছুদিন আসবো না। আমার ফুলগুলোর যত্ন নেবেন। কি বলছেন? আমি যত্ন নেব? আপনি তাহলে যাচ্ছেন কোথায়? আসলে কাউকেই বলিনি, আপনি কিছু মনে করবেন না। শুভকামনা ম্যাডাম, ভালো থাকবেন। আপনার যাত্রা শুভ হোক। থ্যাংক ইউ সো মাচ। এতক্ষণ কোথায় ছিলে তুমি? আর বলবেন না মোস্তফা ভাই, যাক পেয়েছি। মা এটা না পাওয়া পর্যন্ত কেঁদেছে। সবকিছুর জন্য মহিলাকে কাঁদাবে না। হ্যাঁ, এটাই সেই কাগজ। ঠিক ধন্যবাদ আছে, ভাই। দেখা হবে ভাই। আয়শা, ফোনটা ধরো। আয়শা, ফোনটা ধরো। আয়শা প্লিজ, আমার ফোনটা ধরো। ধরো না ফোনটা। আয়েশা ম্যাডামের কাছে যাচ্ছেন? হ্যাঁ। উনি মাত্রই চলে গেছেন। কোথায় গেছে সে? সেটা তো বলেননি, শুধু বললেন কিছুদিন আসবেন না। তবে উনি এয়ারপোর্টে গেছেন। কি বলছেন আপনি? আয়শা চলে গেছে? আমার তো সেটাই মনে হলো। মনে হচ্ছিল ওনার মন খারাপ। আয়শা, আমার ফোনটা ধরো না প্লিজ। আপনি যে নম্বরে কল করেছেন সেটা বন্ধ আছে। যদি কোনো মেসেজ থাকে তাহলে বিপ শব্দের পরে সেটা দিয়ে রাখুন। আয়শা, তুমি চলে যাচ্ছ? যেও না, যেও না আয়শা। আমি জানি তুমি আমাকে বিশ্বাস করো না, হয়তো কখনো করবেও না। তবে আমি তোমাকে কথা দিচ্ছি, সবকিছু ঠিক হয়ে যাবে। আমি সব ঠিক করব। আমিও রেগে আছি আয়শা, নিজের উপর আমিও রেগে আছি। ঠিক তোমার মতোই রাগ হচ্ছে আমার। আয়শা, তুমি চলে গেলে তোমার হাত, তোমার চোখ, সবকিছু তোমার সাথেই চলে যাবে। অন্তত তোমার হাসিটাকে রেখে তারপর তুমি চলে যাও প্লিজ আয়শা। আয়শা, তুমি যেও না। অন্তত তুমি একবার আমার ফোনটা ধরো। কতক্ষণ হলো গেছে? প্রায় 15 মিনিট হয়ে গেছে। কোন এয়ারপোর্টে গেছে? সম্ভবত আতাতুর্ক এয়ারপোর্টে। উস্তাদ, উস্তাদ, খুব আর্জেন্ট। আতাতুর্ক এয়ারপোর্ট, তাড়াতাড়ি চলুন। আচ্ছা, উঠুন উঠুন, চলুন চলুন চলুন, তাড়াতাড়ি চলুন। প্রিয় দর্শক, গতকাল গ্রেফতার হওয়া বাহারি উম্মান আজ বিচারকের সামনে হাজির হয়েছে। আশা করা হচ্ছে শুরু হওয়া শুনানিতে আসামিদের বিরুদ্ধে শীঘ্রই গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে।
সদরুদ্দিন কাছে আসবেন না প্লিজ নামুন। সদরুদ্দিন তুমি কেন এসেছো সম্বুল? কি করব, তোমাদের জন্য টেনশন হচ্ছিল। বাবা তোমাকে এখানে আসতে নিষেধ করেছিলাম না? বাবা, ওকে তো ওরা ছেড়েও দিতে পারে, তাই না? বাসায় যাও যাও। সেমা, তুমি নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা করেছো, তাই না? দেখা যাক সঙ্গুল, দেখা যাক। প্লিজ একটু কথা বলবেন। আসামি বাহারি উম্মান, আসামি সদরুদ্দিন উম্মান, আসামি সেমা কোরাল, আসামি সেফের কিলিস আসলান, আসামি জুলফিকার উলজান। আমি আসলে একটা গাধা। কিভাবে আমি মুরাদের ট্র্যাপে পড়লাম? অপরাধ সংগঠনের উদ্দেশ্যে একটি সশস্ত্র অপরাধমূলক সংগঠন প্রতিষ্ঠা এবং পরিচালনা করা, ইচ্ছাকৃত হত্যা, হুমকি, সশস্ত্র হুমকি, শর্ত সাপেক্ষে হুমকি, এ সকল অপরাধের জন্য আসামিদের হেফাজতে থাকাকালীন বিচার করা হবে এবং এর ফাইলটিকে ফার্স্ট ইনস্ট্যান্সের ফৌজদারি আদালতে স্থানান্তর করা হবে। বল এবার গোল পোস্টে। একটু দাঁড়াও, এখনো কিন্তু শেষ হয়নি। তোমরা চিন্তা করো না, ওরা মনে হয় আমাদেরকে একই ওয়ার্ডে রাখবে। ওরা আমাদেরকে একই অর্ডার রাখলে কোনো সমস্যা নেই। বাবা, তুমি চলে গেছো? না, এখনো ওরা যায়নি। আপনি কে বলছেন? আমি ইসমাইল কারাগুল। ভালো করে শোনো, তুমি যদি তোমার ছেলে আর স্ত্রীকে সুস্থ আর নিরাপদ চাও, তাহলে এখনই এয়ারপোর্ট ছেড়ে এখানে চলে এসো। কোথায় আছেন আপনি? দেখো, ওখানে দুজন লোক দাঁড়িয়ে আছে, ওরা তোমাকে নিয়ে আসবে। আমার ছেলেকে এখনই ফোনটা দিন, জলদি। মোস্তফা, তুমি কোথায়? রাত থেকে ওরা আমাদের আটকে রেখেছে, খুব ভয় লাগছে। রেবেকা, একদম ভয় পেও না।
ভয় পেও না, আমি এখনই আসছি। যাই হোক, আয়শা যেন এটা জানতে না পারে, নয়তো পস্তাতে হবে। এই যে ভাই, চলুন। তোমার সাথে দেখা করতে আসবো। কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে জানাবে। আসুন আসুন প্লিজ। আমাদের সাথে কি তুমিও আসছো? না, তোমাদের আগে নামিয়ে দেবে, তারপর আমাকে ওরা অন্য কারাগারে নিয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। কি হয়েছে বলবেন প্লিজ? আমার ছেলের কাছে আপনারা কি চান? কাজ শেষ হলে তাকে ছেড়ে দেওয়া হবে। আমার সাথে কি করবেন? ইসমাইল ভাই ভারী বাবাকে অসন্তুষ্ট করেন না মুস্তাফা। তার মানে মেরে ফেলবেন? সেরকমই কিছু একটা।
আলু বেচো, ছোলা বেচো, বেচো বাখর খানি। বেচো না বন্ধু, তোমার চোখের মনি। বুকের জ্বালা বুকেই জ্বলুক, কান্না বেচো না বন্ধু, তোমার লাল টুকটুকে স্বপ্ন বেচো না। আলু বেচো, ছোলা। কি হলো ভাই, কোথায় যাচ্ছেন আপনি? এটা শর্টকাট রাস্তা, সামনের গাড়ি তো হারিয়ে ফেললাম। ওরা কোথায় গেল? এখনই গাড়ি থামাও, থামাও। কি হয়েছে, কোনো ঝামেলা? এটা কি করছেন আপনি? কোনো কথা না, চুপচাপ বসে থাকুন সিটে। মানে